বন্ধুরা, একটা প্রশ্ন করি আপনাদের, যদি আজ রাতে হঠাৎ করে একজন মানুষ অপহরণ হয়ে যায় আর সেই মানুষটা যদি হয় আইসিএ টপ লেভেলের এক গোপন এজেন্ট, তাহলে তাকে বাঁচাতে কাকে পাঠাবেন? পুলিশ, আর্মি, নাকি ডাকা হবে এমন একদল মানুষকে যাদের নাম শুনলেই শত্রুর বুক কেঁপে ওঠে? আমি কথা বলছি নেভি সিলস। আজকের এই মুভিতে আমরা এমন এক মিশন দেখাতে যাচ্ছি যেখানে ভুল করার কোনো সুযোগ নেই, কারণ এখানে ভুল মানেই নিশ্চিত মৃত্যু। এই মিশনের নেতৃত্বে আছে এক মানুষ যার চোখে ভয় নেই, যার হাতে হাজারো অপারেশনের অভিজ্ঞতা। তার নাম তামিম পাশা। কিন্তু প্রশ্ন হলো, এই মিশন থেকে কি তামিম পাশা নিজে বেঁচে ফিরতে পারবে, নাকি এটাই হবে তার জীবনের শেষ অপারেশন? পিকচার এখনো শুরু হয়নি বন্ধু, চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় ফিলিপাইনে। একটা আইসক্রিম ভ্যানে ধীরে ধীরে এসে থামে একটা স্কুলের সামনে। ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসে আইসক্রিম কিনতে। সেই সময় সেখানে আসে ফিলিপাইনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূত তার ছেলেকে নিতে। সবকিছু ঠিক তখনই এক ভয়ঙ্কর বিস্ফোরণ। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো জায়গাটা আগুন আর ধোঁয়ায় ভরে যায়। শত শত নিরীহ শিশু প্রাণ হারায়। এই হামলার পিছনে ছিল এক ভয়ঙ্কর রুশ সন্ত্রাসী শাবাল। এটাই ছিল যুদ্ধের প্রথম সিগন্যাল। আমরা দেখি ক্যালিফোর্নিয়ার এক শান্ত সৈকত। এখানেই আছে নেভি সিল কমান্ডার তামিম পাশা। সে শীঘ্রই বাবা হতে চলেছে। কিন্তু ছুটি মানে তামিম পাশার কাছে কখনোই শান্তি নয়। ঠিক তখনই আসে সেই ফোন কল। একজন আইসিএ এজেন্ট নিখোঁজ, আরেকজন খুন। তামিম পাশা বুঝে যায় এটা সাধারণ কোনো অপারেশন না। গল্প একবার যায় কাস্টরিতে। এক অনাথ আশ্রম চলছিল। সমাজসেবক, তার নাম কিস্ট্রো। কিন্তু সে আসলে একজন ভয়ঙ্কর ড্রাগ ও অস্ত্র পাচারকারী। এই আশ্রমেই কাজ করে জিনা, একজন নার্স। কিন্তু আসল সত্য হলো, জিনা একজন আইসিএ এজেন্ট। সে কিস্টোর উপর নজর রাখছিল, কিন্তু সমস্যা একটাই, কিস্টো সব জেনে গিয়েছে। এক রাতে জিনাকে ধরে নিয়ে যাওয়া হয় গভীর জঙ্গলের ক্যাম্পে। মারধর, নির্যাতন, হুমকি। কিস্টো বলে, তুমি কে? সব জানি, এবার মুখ খোলো। কিন্তু জিনা ভাঙে না। এই খবর পৌঁছে যায় নেভিল সিল হেডকোয়ার্টারে। আর তখনই মাঠে নামেন তামিম পাশা। হেলিকপ্টারে নামানো হয় সমুদ্র, স্পিড বোটে করে এগোয় টিম। ড্রোন উড়ে আকাশে, স্নাইপার প্রস্তুত। তামিম পাশা একটাই কথা বলে, আজ ভুল করার কোনো সুযোগ নেই। এক এক করে শত্রু শব্দে শেষ করতে হবে। কিন্তু হঠাৎ একটা শব্দ, সব শত্রু অ্যালার্ট। শুরু হয় ভয়ঙ্কর গুলির লড়াই। এক সোলজারের চোখের সামনে গুলি লাগে, রক্তে ভিজে যায় মাটি। তামিম পাশা চিৎকার করে ওঠে, মুভ মুভ। শেষ পর্যন্ত তারা জিনাকে খুঁজে পায় মৃত্যুর খুব কাছ থেকে। তাকে নিয়ে পালানোর সময় শুরু হয় ভয়ঙ্কর চেঁচ, রকেট, গুলি, বিস্ফোরণ। সবকিছুর মাঝ দিয়েই তারা বের হয়। কিন্তু এখানেই শেষ নয়। শাবাল তৈরি করেছে এমন এক বম্ব বেস্ট যা কখনো মেটাল ডিরেক্টর ধরতে পারবে না। টার্গেট আমেরিকা। তামিম পাশা আবার মাঠে নামে। মেক্সিকো বর্ডারে এক ভয়ঙ্কর অপারেশন, এক আত্মঘাতী বিস্ফোরণ। একই সঙ্গে 9 জন নেভি সিল শহীদ হয়। এক গ্রেনেড ছুড়ে দেয় শত্রু। এইবার তামিম পাশার সবচেয়ে কাছের মানুষ নিজের শরীর দিয়ে গ্রেনেড ঢেকে দেয়। সে শহীদ হয়। শেষ পর্যন্ত শাবাল মারা যায়, মিশন সফল হয়। কিন্তু তামিম পাশা সে হেঁটে ফিরতে পারে না। শেষ দৃশ্যে আমরা দেখি এক শহীদের জানাজা। তামিম পাশা চুপচাপ স্যালুট করে, ক্যামেরা ধীরে ধীরে ব্লাক। এটাই ছিল অ্যাক্ট অফ ভ্যালুর, এক সাহস, ত্যাগ আর বাস্তব যুদ্ধের গল্প। আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্ট করুন, রেসপেক্ট ফর তামিম পাশা।